দিলীপ ঘোষ, আপনারা তো দিলীপ ঘোষকে একদম তৃণমূলের মঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন 21শে জুলাই। দিলীপ ঘোষ বিজেপিতে ছিল, দিলীপ ঘোষ বিজেপিতে আছে এবং বিজেপিতে দিলীপ ঘোষ থাকবে, ফ্লেশ অফ ব্লাড অফ দ্য অর্গানাইজেশন। দিলীপ ঘোষ 21শে জুলাই তিনি বিজেপির সভা করবেন না, তিনি তৃণমূলের সভা করবেন। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের মিথ্যা প্রচার, এটাও এক ধরনের চক্রান্ত। সারা ভারতবর্ষে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন, বাঙালি ছোট ছোট চাকরি করা মানুষজন আছেন, তারা বাঙালি হিসেবে আতঙ্কিত। কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যে অন্য রাজ্যের প্রতি, অন্য ভাষাভাষীদের প্রতি যে ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতি করছে, তাহলে তারা তাদের পেশায় হয়তো ভবিষ্যতে একটা অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে, সেজন্য তারা আতঙ্কিত। কিন্তু বিদেশে যাওয়ার জন্য একজনকে সরিয়ে আরেকজন ঢুকে পড়লো, তখন তো সুর চড়ালেন না, তখন তো বয়কট করলেন না। তৃণমূলের সুর সবসময় সপ্তমে থাকে। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে চেনে, তৃণমূলকে ভালো করে চিনতে পেরেছে। এবার তৃণমূলে যাওয়ার বেলা, এখন তো যাওয়ার আগে একটু চিৎকার মানুষ করে। বিহার আগে তো পশ্চিমবঙ্গের খুন করে লোক বিহারে আশ্রয় নিত। আগে বিহারের মুঙ্গেরের বন্দুক পশ্চিমবঙ্গের সমাজ বিরোধীরা ব্যবহার করতো, এখন তো উল্টো, এখন সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গের দিকে দিকে কারখানা তৈরি হয়ে গেছে, বোমার ফ্যাক্টরি এখানে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মারার জন্য যে চক্রান্ত, সেটা বাংলায় হচ্ছে। ISIS এর জঙ্গি ধরা পড়ছে। দেখুন, দীর্ঘদিন ধরে তো হাওড়ায় কোনো নির্বাচন নেই, জনপ্রতিনিধি নেই, রাস্তায় ধস, গোলাগুলি চলছে। বালি যে মিউনিসিপ্যালিটি আছে সেখানেও নির্বাচন বন্ধ। কেন যুক্ত করা হয়েছিল, কেন বিযুক্ত করা হলো, আর তা নিয়ে আইনি জটিলতা তৈরি হলো, এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস। আর বেহালা তো দীর্ঘদিনই জলমগ্ন থাকে। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা। সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।